Hello my dear students, hope all is well. In today's class, we are going to discuss Unit 2 of Father's Help by R.K. Narayan of class 10. আজকে আমি এই ক্লাসে ক্লাস 10 এর দশম শ্রেণীর যে পড়া রয়েছে প্রোজ ফাদার্স হেল্প তার যে ইউনিট 2 সেটা আমরা আলোচনা করব। প্রথমে আমরা ওর বেঙ্গলি মিনিং এবং ডিসকাশন করব এবং প্রশ্ন উত্তর করব এবং তারপরে আমরা অ্যানালিসিসে আসবো। ওকে, so in today's class we are going to discuss the first unit. First we will discuss the meaning in Bengali discussion and then we will come to the question and answers of the unit. Okay, so let us start. Unit 2 of Father's Help by R.K. Narayan. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Swami hoped, Swami আশা করেছিল that with this এইটার সঙ্গে এখানে দিস বলতে কি, দিস বলতে স্বামী অলরেডি তার বাবাকে জানিয়েছেন যে যদি কেউ ছাত্ররা স্কুলে দেরি করে যায় তাহলে তার জন্য বকাবকি করেন কে, স্যামুয়েল খুবই রাগী ব্যক্তি, সেইটা জানিয়েছে। সেইটা জানানোর ফলে স্বামী ভাবছে that his father would be made to see why he must avoid school for the day. যে স্বামী ভাবছে তার বাবা তাহলে বুঝতে পারবেন যে আজকে তার স্কুলে যাওয়া ঠিক নয় বা তার উচিত নয়, কারণ সে আজকে স্কুলে যেতে চাইছে না, সেটা তার বাবা বুঝতে পারবেন। কেন? যে সে অলরেডি স্বামী জানিয়েছে যে যদি কোনো ছাত্র স্কুলে লেট করে যায় তাহলে তিনি বকাবকি করেন। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার যে আচরণ সেটা কী করলো, হঠাৎ আনএক্সপেক্টেড টার্ন মানে অপ্রত্যাশিত একটা মোড় নিলই। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি তার বাবা কি প্রস্তাব রাখেন কার কাছে, টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, যে তিনি একটা চিঠি লিখবেন স্বামীর হাত দিয়ে হেডমাস্টার মশাইকে সেই চিঠি তিনি পাঠাবেন। অর্থাৎ হেডমাস্টার মশাই তিনি একটা চিঠি লিখলেন যেটা স্বামীর হাত দিয়ে পাঠানো হবে। No amount of protest from Swami would make him change his mind. এরপরে স্বামী যদি বাধা দেয় যে না বাবা নিয়ে যাব না, কিন্তু সেটা কোনো মতে চলবে না। অর্থাৎ তার বাবা তার যে তিনি ভেবেছেন সেটা তিনি পাল্টাবেন না, তিনি চেঞ্জ হবেন না। অর্থাৎ তিনি হেডমাস্টার মশাইকে চিঠি লিখছেনই। By the time Swami was ready to leave for the school, father had composed a long letter to the headmaster. এরপরে স্বামী যখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে সেই সময়ে কি করলেন, তার বাবা একটা লম্বা চিঠি লিখলেন যেটা তার হেডমাস্টারকে দিবেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তিনি কি করলেন, সেটা একটা এনভেলপ বা খামের মধ্যে ঢুকলেন এবং সেটা সিল বা বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। অর্থাৎ স্বামী তার বাবাকে জিজ্ঞেস করলো যে আপনি কি লিখেছেন চিঠির মধ্যে, এবং সে যখন জিজ্ঞেস করলো সে ভয়ে ছিল, অ্যাপ্রিহেন্সিভলি মানে কোনো বিপদ হতে পারে কি, সেই আতঙ্কে বা ভয়ে সে ভয়ে জিজ্ঞেস করলো যে বাবা আপনি চিঠির মধ্যে কি লিখেছেন। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তুমি তোমাদের হেডমাস্টার মশাইকে দিয়ে দেবে এটা এবং তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি, প্রচুর কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। ওই চিঠির মধ্যে সব কিছুই আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে তুমি দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং that he was the worst boy on earth. Worst মানে সবচেয়ে খারাপ, বাজে, বেড worst সবচেয়ে বাজে। স্বামী went to school, এরপর স্বামী যখন স্কুলে যাচ্ছে সে অনুভব করে যাচ্ছে that he was the worst boy on earth, যে পৃথিবীতে সবচেয়ে খারাপ ছেলে। His conscience bothered him, তার যে তার বিবেক তাকে আস্তে আস্তে তাকে বদার করতে শুরু করলো, তাকে অসুবিধায় ফেলতে শুরু করলো, তাকে বিরক্ত করতে শুরু করলো। He wasn't at all sure if his description of Samuel had been accurate. কারণ সে এরপরে ভাবছে যে সে স্বামীনাথন
স্যামুয়েল সম্পর্কে, তার শিক্ষক সম্পর্কে যে কথাটা বলেছে সেটা কি আদৌ ঠিক, সেটা সে কিন্তু, বা সে তার সম্পর্কে বাবাকে যে বলেছে সেটা কি আদৌ ঠিক, সেটা কি অ্যাকুরেট, সে সব ভাবতে শুরু করলো। অর্থাৎ তার যে বিবেক, তার যে কনসায়েন্স, সে তাকে আস্তে আস্তে প্রশ্ন করলো যে না, তুমি ঠিক করোনি, তুমি তোমার শিক্ষক সম্পর্কে ভুল বলেছ, সেটা সে আস্তে আস্তে অনুভব করতে শুরু করলো। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড। হি ফেল্ট, সে অনুভব করলো কি, সে বুঝতে পারলো দ্যাট হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে কি, দ্য রিয়াল বাস্তব অ্যান্ড দ্য ইমাজিনড, এবং যেটা সে কল্পনা করেছে, অর্থাৎ রিয়ালিটি অ্যান্ড ইমাজিনেশন মিক্স করে দিয়েছে। সে বাস্তবে তার শিক্ষক কীরকম এবং তার ভাবনা যে সে কীরকম হতে পারে সেই নিয়ে সে মিক্স করে এটা সে হচপচ বানিয়ে দিয়েছে, যেটা তার বাবাকে সে বলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এরপরে স্বামী স্কুলে যেতে যেতে রোড সাইডে দাঁড়িয়ে সে তার মনস্থির করছে স্যামুয়েল সম্পর্কে, তিনি আসলে কীরকম। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সে ভাবছে অবশেষে কিন্তু যাই হোক স্যামুয়েল অতটা বাজে ব্যক্তি নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দেন দি আদার টিচার্স। বরঞ্চ ব্যক্তিগতভাবে তিনি আরও বেশি বন্ধুত্বপরায়ণ, ফ্রেন্ডলি, অর্থাৎ তিনি স্যামুয়েলের সঙ্গে খুব ফ্রেন্ডলি মিশেন। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। এমনকি স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েল তাকে খুব ভালোবাসেন, তাকে খুব আদর করেন, তার জন্য সে রিগার্ড রাখেন। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এরপরে এইসব কনফিউশন, হতভম্ব হয়ে গিয়ে সে স্বামীর মাথা ঘুরতে শুরু করলো, সে বুঝতে পারছে না কী হবে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। হি কুড নট ডিসাইড, সে মনস্থির করতে পারছে না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য এলিগেশনস, অর্থাৎ যে দোষারোপ করা হয়েছে চিঠিতে, তার বাবা যে দোষারোপ করেছেন, এলিগেশন দিয়েছেন, সেগুলো সত্যি কি তিনি সেগুলোর যোগ্য, সেটি তিনি সে এবার ভাবতে শুরু করলো। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত সে স্যামুয়েল সম্পর্কে ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, তবে বেশি স্বামী কি তার প্রতি দুঃখ অনুভব করছে, দুঃখ লাগছে তার যে সে ঠিক কাজ করেনি। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, এরপরে সে স্মরণ করতে শুরু করলো, কে মনে করতে শুরু করলো আমাদের স্বামীনাথন কি, যে স্যামুয়েলের চেহারাটা, যে তিনি কীরকমের লোক। তিনি স্যামুয়েলস ডার্ক ফেস, একটা কালো চেহারার ব্যক্তি, হিজ থিন মাস্টাচ, এবং তার যে গোপটা খুব পাতলা গোপ, আনসেভেন চিক, তার যে গালে তার যে দাড়ি, সেই দাড়ি কামানো হয়নি, আনসেভ চিক, অ্যান্ড ইয়েলো কোট, এবং একটা হলদে রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, অর্থাৎ স্বামীনাথন যখন তার কথাটা ভাবলো, তার চেহারাটা মনে করলো, তখন সেটা ভেবে নিয়ে তার খুব দুঃখ লাগলো, সে দুঃখে তার মনটা ভরে গেল, অর্থাৎ সে বুঝতে পারলো যে সে ঠিক কাজ করেনি। এরপর আমরা যে প্রশ্ন উত্তর চলে আসি, কোয়েশ্চেন আনসার অফ ইউনিট 2। ইউনিট 2-তে যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আলোচনা করি। কম্প্রিহেনশন এক্সারসাইজেস 4. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এ, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য লেট টু দ্য হেডমাস্টার। ফাদার ঠিক করলেন, বাবা ঠিক করলেন যে হেডমাস্টার কাছে পাঠাবেন, কি পাঠাবেন, টেলিগ্রাম, নোটিস, লেটার না রিপোর্ট। আনসার হবে কি লেটার। তাহলে কি লিখতে হবে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার। বি, while going to school স্বামী was bothered by। স্কুল যাওয়ার সময় স্বামী বিরক্ত হয়েছিল, কার দ্বারা বা কে তাকে ভাবাচ্ছিল। কনসায়েন্স, তার বিবেক, হেডেক, তার মাথা ব্যথা, টুথেক, তার দাঁত ব্যথা, না ফিভার, জ্বর। তাহলে কি হবে আনসার হবে কনসায়েন্স, বিবেক। while going to school স্বামী was bothered by conscience। এবারে সি, the color of স্বামী's coat was। স্বামীর যে কোটের রংটা কেমন ছিল, ব্ল্যাক কালো, ব্লু নীল, হোয়াইট সাদা, ইয়েলো হলদে। দ্য কারেক্ট আনসার ইজ ইয়েলো, অর্থাৎ লিখতে হবে দি কালার অফ স্বামীজ কোট ওয়াজ ইয়েলো। এবারে চলে আসছি কোয়েশ্চেন নম্বর 5। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিয়েছি। এ, ফাদার্স বিহেভিয়ার took an unexpected turn. B,
Swami went to school feeling that he was the worst boy on earth. C. Swami stopped on the roadside to make up his mind about Samuel. Number 6. Answer the following questions. A. Where did father put the letter? বাবা চিঠিটা কোথায় রেখেছিলেন? আনসার কি হবে? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, এটা এনভেলপের খামের মধ্যে দিয়ে রেখেছিলেন। বি. হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল? স্যামুয়েল সম্পর্কে কি সে মনস্থির করতে পারছিল না, কি ঠিক করতে পারছিল না? আনসার কি হবে? যে স্বামী ফেলড টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, অর্থাৎ চিঠিতে তার বাবা যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছেন সেগুলোকে ঠিক সেটা সে মনস্থির করতে ঠিকঠাক করতে পারছিল না। সি. হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েল দেখতে কেমন ছিলেন? আনসার হবে স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, থিন মস্টেজ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। যে স্যামুয়েলের তার চেহারাটা ছিল কালো চেহারা, তার পাতলাটা গোঁফ ছিল, তার গাল ভরা আনসেভড অবস্থায় দাঁড়িয়ে ছিল এবং ইয়েলো কোট ছিল। ওকে, তাহলে আমরা কি করলাম? আজকে আমরা ইউনিট 2 যেটা রয়েছে ফাদার সেলফ বা এরকান নারায়ণ, সেটা আমরা আলোচনা করলাম। প্রথমে লাইন বাই লাইন ডিসকাশন করলাম এবং যে কোশ্চেন আনসার রয়েছে ইউনিট সেটা আলোচনা করলাম। ওকে, এবার যে নেক্সট যে আমাদের ক্লাস আসবে সেই নেক্সট ক্লাসে আমরা ইউনিট 3 টোটাল আলোচনা করব এবং সেখানে যে প্রশ্নোত্তর সেগুলো আলোচনা করব। ওকে, সো কিপ স্টাডিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ, বাই।